তীরের আগায় মাত্র 1 ফোঁটা রস, আর তাতেই মৃত্যু নিশ্চিত। জঙ্গলের বিশাল বন্য শূকর থেকে শুরু করে হিংস্র ভাল্লুক এদের বিষাক্ত তীরের সামনে 2 মিনিটের বেশি টিকতে পারে না। এরা চাষাবাদ করে না, কোনো স্থায়ী ঘর বাঁধে না, এমনকি সময়ের বা বয়সের কোনো হিসাবও রাখে না। অ্যামাজনের চেয়েও প্রাচীন 14 কোটি বছরের পুরনো বর্নিও রেইন ফরেস্টে এরা আজও বেঁচে আছে পৃথিবীর শেষ সত্যিকারের যাযাবর হিসেবে। কিন্তু তাদের এই স্বর্গ আজ নরকে পরিণত হচ্ছে। তাদের বাঁচাতে গিয়েই এই গহীন জঙ্গলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন এক সুইস যুবক, যার খোঁজ আজও মেলেনি। আজকের ভিডিওতে আমরা জানবো পেনান উপজাতির সেই অকল্পনীয় জীবনযুদ্ধের গল্প, যাদের কাছে জঙ্গল শুধু বাসস্থান নয়, বরং এক পবিত্র সত্তা। চলুন হারিয়ে যাই বর্নিওর গহীনে। বর্নিও দ্বীপের গভীর জঙ্গলে এমন এক যাযাবর শিকারী উপজাতি বাস করে, যারা তাদের বেঁচে থাকার অদ্ভুত দক্ষতা এবং শিকারের জন্য ব্লো পাইপে বিষাক্ত তীরের ব্যবহারের জন্য পরিচিত। এদের নাম পেনান। পেনানরাই বর্নিওর একমাত্র উপজাতি যারা 1000 বছর ধরে গভীর রেইন ফরেস্টের যাযাবর হিসেবে ঘুরে বেরিয়েছে। Itu buaya anak babuy. Itu kecil ni tahu. Pegak temen itu awah. Tong babuy. বালা একজন আধা যাযাবর পেনান। জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ায় তিনি এখন একটি গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ফুটেজে দেখা যাচ্ছে তিনি বাঁশের তৈরি একটি পাত্রে তাজেম নামক একটি মারাত্মক বিষ ভরছেন। এই বিষ তিনি শিকারের তীরের আগায় ব্যবহার করেন। এই বিষ আসে তাজেম নামক একটি গাছ থেকে, যা 40 মিটার পর্যন্ত লম্বা হয়। কাঁচা অবস্থায় এই গাছের রস যদি রক্তে মিশে যায়, তবে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যেতে পারে। পেনানরা বিশেষ প্রক্রিয়ায় এই বিষকে আরো শক্তিশালী করে তোলে, যা বড় প্রাণীকেও 2 মিনিটের কম সময়ে মেরে ফেলতে পারে। বালা খুব সাবধানে সেই বিষাক্ত রস শুকনো পাতার তৈরি একটি পাত্রে ঢালছেন। মজার ব্যাপার হলো, রান্নার হাঁড়ি বা জল গরম করার পাত্র হিসেবেও তারা এই বিশেষ পাতা ব্যবহার করে। তিনি আগুনের তাপে বিষটি গরম করছেন, তবে খুব সাবধানে, যাতে এটি ফুটে না যায়। সঠিক তাপমাত্রাই এর কার্যকারিতা বাড়ায়। বিষটিকে আরো শক্তিশালী করতে তার একটি বিশেষ রেসিপি মেনে চলে। বিভিন্ন গাছ নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়, এরপর তীরের আগায় সেই মিশ্রণ লাগিয়ে আগুনের পাশে শুকানো হয়। এখন এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত। Behabeja jam kira 2 minit kenan tajam tu tong ulu kelunan pe be bari beken tenang ci tau pe ya matai ni lu no asan lu musid daha bari re ala daha na belu muri। বর্নিও পৃথিবীর 3য় বৃহত্তম দ্বীপ। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই বিশাল দ্বীপটি 3টি দেশের মধ্যে বিভক্ত। দক্ষিণ দিকে ইন্দোনেশিয়া, যাকে বলা হয় কালিমন্তান, উত্তরে মালয়েশিয়া, সারাওয়াক ও সাবাহ প্রদেশ, এবং ছোট্ট একটি দেশ ব্রুনাই। বর্নিওর এই রেইন ফরেস্ট অ্যামাজনের চেয়েও প্রাচীন। প্রায় 14 কোটি বছরের পুরনো এই জঙ্গল পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যে ভরপুর। ওরাংওটাং, পিগমি হাতি এবং হাজারো প্রজাতির পোকামাকড়ের একমাত্র ঠিকানা এই দ্বীপ।
আর এই গহীন অরণ্যের আসল পাহারাদার হলো পেনান উপজাতি। রিচার্ড একজন স্থায়ী পেনান। 90-এর দশকে তার পরিবারকে জঙ্গল থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি এখন একটি ন্যাশনাল পার্কে কাজ করেন। তবে তার গ্রামটি জঙ্গলের কাছে হওয়ায় তারা এখনো ব্লো পাইপ দিয়ে শিকার করার অনুমতি পায়। রিচার্ড তার কাজিনের সাথে বের হয়েছেন তাদের প্রিয় খাবার বন্য শূকর শিকার করতে। ব্লো পাইপ দিয়ে শিকার করার জন্য প্রচুর ধৈর্য এবং নিঃশব্দে চলাফেরা করা প্রয়োজন। দিনের বেলা জঙ্গলের সব প্রাণী সতর্ক থাকে। তারা খুব সাবধানে এগোচ্ছে। শিকার না মিললে নিরামিষই ভরসা। রিচার্ড কিছু কচি বাঁশ খুঁজে পেয়েছেন। এগুলি হবে আজকে রাতের খাবার। বাঁশের ভেতর থাকা সায়ানাইড দূর করার জন্য এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পেনানরা হাজার বছর ধরে বর্নিওর সারাওয়াক এবং ব্রুনাই অঞ্চলে বসবাস করে আসছে। বাইরের জগৎ যখন দালান কোঠার প্রযুক্তিতে মত্ত, পেনানরা তখনও বনের গভীরে প্রকৃতির সাথে মিশে আদিম জীবন যাপন করত। বন যা দিত তাতেই তারা সন্তুষ্ট থাকত। তাদের দর্শনের নাম মালং, যার অর্থ প্রয়োজনের অতিরিক্ত কিছু না নেওয়া। তারা বিশ্বাস করত বনের ফল বা শিকার শুধু তাদের জন্য নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে যেতে হবে। কিন্তু 1970-এর দশক থেকে তাদের এই শান্ত জীবনে বিপর্যয় নেমে আসে। আধুনিক উন্নয়নের নামে শুরু হয় নির্বিচারে গাছ কাটা। পাম অয়েলের বাগান এবং বিশাল সব বাঁধ তৈরির জন্য পেনানদের পবিত্র জঙ্গল ধ্বংস করা শুরু হয়। শান্তিপ্রিয় এই মানুষগুলো তখন বাধ্য হয়ে রাস্তায় নামে। 80-র দশকে তারা গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে প্রতিবাদ করে, যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আধুনিক অস্ত্রের মুখে তাদের তীর ধনুক বেশিক্ষণ টিকতে পারেনি। আজ তাদের সেই বিশাল জঙ্গল সংকুচিত হয়ে এসেছে, আর তাদের জোর করে টিনের ছাদের নিচে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য করা হচ্ছে। তবুও গুটি কয়েক পরিবার এখনো বনের গভীরে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে আছে। ছায়া এবং তার পরিবার এই জঙ্গলেরই বাসিন্দা। ছায়া বছরে কয়েক মাস এই ক্যাম্পে থাকেন। তার সাথে আছে 2 ছেলে টায়ন ও আজাই এবং তার স্ত্রী ও মেয়েরা। পেনান সংস্কৃতিতে বাইরের মানুষের কাছে নারীদের নাম বলা নিষেধ, তাই তাদের নাম জানা যায়নি। পেনানদের প্রধান খাবার হলো সাগু পাম গাছ। ছায়া তার ছেলেদের নিয়ে সাগু গাছের কাণ্ড সংগ্রহ করতে যাচ্ছেন। তারা খুব সাবধানে গাছ কাটে যাতে এর মূল নষ্ট না হয় এবং গাছটি আবার জন্মাতে পারে। ছায়া প্রথমে জাকাহ নামের এক ধরনের মশবর্গীয় উদ্ভিদ সংগ্রহ করলেন, যা আগুন জ্বালাতে কাজে লাগে। সাগু গাছের নরম অংশ তারা কাঁচাও খায়, আবার প্রক্রিয়াজাত করে আটা বানিয়েও খায়। জঙ্গলের ভিতরে যাওয়ার সময় পেনানরা এই সংকেত রেখে যায় যাতে দলের বাকি সদস্যরা বুঝতে পারে তারা কোন পথে গেছে। নিয়াপুন একজন প্রবীণ পেনান সর্দার। তিনি বলেন তার বয়স সম্ভবত 89 বছর, কিন্তু নিশ্চিত নন, কারণ পেনানরা অতীতে চাঁদ বা বছরের হিসাব রাখত না। তারা কেবল বর্তমান নিয়ে বাঁচত। ঘন জঙ্গলের কারণে আকাশ দেখা যেত না, তাই সময়ের হিসাব রাখা ছিল কঠিন। নিয়াপুন তার ঘর থেকে বের হওয়ার সময় সবসময় সাথে অস্ত্র রাখেন। ব্লো পাইপের শেষ প্রান্তে একটি বল্লম লাগানো থাকে। জঙ্গলে বিশাল অজগর সাপ বা ভাল্লুকের আক্রমণ থেকে বাঁচতে এবং অতীতে উপজাতিদের যুদ্ধের স্মৃতি থেকে এই সতর্কতা। নিয়াপুনের স্ত্রী নাকের সাহায্যে বাঁশি বাজাচ্ছেন, যা তাদের সংস্কৃতির একটি অনন্য অংশ।
আমরা আবার বালার কাছে ফিরে এসেছি। তিনি দেখাচ্ছেন কিভাবে গাছের ছাল দিয়ে কাপড় তৈরি করতে হয়। তিনি বেরিপন নামের একটি গাছ কেটে তার ছাল ছাড়িয়ে নিচ্ছেন। সুতি কাপড় আসার আগে পেনানরা এভাবেই তাদের লজ্জা নিবারণের জন্য কাপড় তৈরি করত। বালা একটি বিশেষ ওষুধি গাছ দেখাচ্ছেন যা সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই একই গাছ সুইস পরিবেশ কর্মী ব্রুনো মানসারের জীবনও বাঁচিয়েছিল। ব্রুনো মানসার ৮০-এর দশকে ৬ বছর পেনানদের সাথে বসবাস করেছিলেন এবং তাদের অধিকার রক্ষার জন্য বিশ্বজুড়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। ২০০০ সালে তিনি এই জঙ্গলে নিখোঁজ হন এবং পেনানরা আজও তাকে তাদের নায়ক হিসেবে মনে করে। ছায়ার পরিবার জঙ্গল দিয়ে নতুন গন্তব্যে যাচ্ছে। তাদের সাথে একটি পোষা বানর আছে যা পাহারাদার হিসেবে কাজ করে এবং বিপদ দেখলে সংকেত দেয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা খুব দ্রুত ১ ঘন্টারও কম সময়ে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে ফেলল। তারা এমন জায়গায় বেছে নিল যেখানে মশা কম এবং গাছ পড়ার ভয় নেই। জঙ্গলের গভীরে লাইটার থাকে না। ছায়া দেখাচ্ছেন কিভাবে নদীর পাড় থেকে কুড়িয়ে পাওয়া পাথর দিয়ে আগুন জ্বালাতে হয়। পাথরের ঘর্ষণে তৈরি স্ফুলিঙ্গ শুকনো মশের উপর ফেলে আগুন ধরানো হয়। রাতে আলোর জন্য তারা এক ধরনের লতার ফল ব্যবহার করে যা মোমবাতির মতো প্রায় ১ ঘন্টা ধরে আলো দেয়। পেনানদের ব্লো পাইপ তৈরি হয় আয়রন উড দিয়ে, যা জঙ্গলের সবচেয়ে শক্ত কাঠ। আগে তারা বাঁশ ব্যবহার করত, কিন্তু এখন ড্রিল মেশিন দিয়ে কাঠের ভেতর ছিদ্র করে নিখুঁত ব্লো পাইপ বানায়। এটি ৪০ মিটার দূর থেকেও লক্ষ্য ভেদ করতে পারে। এই মানুষগুলোর দয়া, সাহসিকতা এবং প্রকৃতির সাথে মিশে থাকার জ্ঞান আমাদের জন্য কোনো একদিন বড় শিক্ষা হতে পারে। হয়তো একদিন তাদের এই জ্ঞানই আধুনিক বিশ্বকে নতুন পথ দেখাবে। চারিদিকে পারমাণবিক বোমার যে জয় জয়কার, তাতে আমাদের সভ্যতা ধ্বংস হয়ে গেলে জঙ্গলেও আমাদের স্থান নিতে হতে পারে।